NH-12 রাস্তাটা কি বানিয়েছে দেখো, একদম মাখনের মতো। সামনে একদম অরেঞ্জ অরেঞ্জ লাগছে, খুব সুন্দর একটা সানরাইজ। আর তার সাথে সাথে এই বাঁদিকে দেখো আমাদের সাথে সাথে এরাও যাচ্ছে। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি দীপক আর তোমরা দেখছো বেঙ্গল রাইডার ডিকে চ্যানেল। আমি চলে এসেছি আবার অনেকদিন পর নতুন একটা ট্রাভেল সিরিজ নিয়ে। তো আজকে 12ই ডিসেম্বর 2023, এখন ঘড়িতে বাজে 10টা। অনেকদিন ধরেই প্ল্যানটা করছিলাম যে একটা লম্বা ট্রিপে বেরোবো, তো ফাইনালি আজকে আমরা বেরোচ্ছি। তো আজকে আমরা যাচ্ছি অরুণাচল প্রদেশ। তো তোমরা থাম্বনেল দেখে তো বুঝতে পেরে গেছো। আর পুরো এই ট্রিপটাতে আমি তো ঘুরবোই, আমার সাথে তোমরাও ঘুরে দেখবে অরুণাচল প্রদেশ। 11টা থেকে 11:30টার দিকে বেরোবো। তো আজকে আমরা দুজনে যাচ্ছি না, আমার সাথে আরো দুজন যাবে। তো তোমরা দেখতেই পাবে কারা যাচ্ছে। আর আমার অলরেডি সবকিছু গুছানো হয়ে গেছে, গাড়িতে পুরো লাগেজ সেট করা হয়ে গেছে। জাস্ট আমরা রাইডিং গিয়ার্সটা পরবো আর বেরিয়ে যাব। তোমার কেমন লাগছে বলো? অনেকদিন পরে একটা লম্বা ট্রিপে বেরোবে। অনেকদিন পরে আমরা একটা লম্বা ট্রিপে বেরোচ্ছি, তাই আমি তো খুবই এক্সাইটেড। তোমরা আমাদের সাথে থেকো। আমি খুবই এক্সাইটেড। তো চলো একদম মোটো ব্লগ সেটআপে দেখাচ্ছি তোমাদের সাথে। তো ঘড়িতে বাজে এখন 12:30। ফাইনালি আমরা বেরোচ্ছি। পুরো শহরের লোক এখন ঘুমাচ্ছে আর আমরা রাইডে বেরিয়েছি। তো চলো আমরা মেদিনীপুরকে টাটা করে বেরিয়ে যাচ্ছি আমরা এখন। আগের বছর ঠিক এরকম সময় বেরিয়েছিলাম নর্থ সিকিম। তো সেই সময় রাস্তাতে ভীষণ কুয়াশা ছিল, যার জন্য বাইক চালাতে ভীষণ অসুবিধা হয়েছিল। তো আজকে কি হবে জানি না, চলো দেখা যাক। যে দাদা আজকে আমাদের সাথে রাইড করবে, তো সেই দাদা 10 কিলোমিটার দূরে অপেক্ষা করছে। তো আমি বাইকের ট্যাঙ্ক অলরেডি ফুল করে রেখেছিলাম, তো পুরো রাত্রিতে আর তেল ভরার দরকার নেই। এখন টেম্পারেচার 17 ডিগ্রি দেখাচ্ছে। জানি না রাত্রিতে আরও টেম্পারেচার কমে যাবে নাকি। তো আমাদের আজকে টার্গেট ফুলবাড়ি যাওয়া, তো জানি না কি হবে। তো এখান থেকে ফুলবাড়ির ডিস্টেন্স 668 কিলোমিটার আর টাইম লাগবে 15 ঘন্টা। কিন্তু 15 ঘন্টা টাইম দেখালো, অ্যাকচুয়ালি 15 ঘন্টায় পৌঁছাতে পারবো না, হয়তো 18-20 ঘন্টা লেগে যেতে পারে, কেন রাত্রির ব্যাপার। তো দাদারা মনে হচ্ছে অনেকক্ষণ থেকেই ওয়েট করছে, জানি না লেগে যাবে হয়তো। আমাদের বেরোনোর কথা ছিল 11:30টায়, কিন্তু অনেকটাই লেট হয়ে গেছি। চলো, তো দাঁড়িয়ে আছে, অনেকক্ষণ দাঁড়িয়ে আছে। ম্যাপ এখন দরকার নেই না, আগে গিয়ে লাগাবো। চলো, তো আমাকে এগিয়ে যেতে বললো। দুজনে মিলে রাইড করলে হয়তো একটু বোরিং লাগতো, তো কিন্তু আমাদের এই রাইডটাতে বোরিং লাগবে না, কেননা আরও দুজন আমাদের সাথে আছে। তো এই দাদার সাথে কিভাবে দেখা হলো, হ্যাঁ মানে এটা ভগবানের ইচ্ছে ছাড়া কখনোই সম্ভব নয়। তো আমাদের যাওয়ার কথা ছিল দুজনেই। তো এই ঘটনাটা পরে তোমাদেরকে বলবো।
তো এখন আমাদেরকে একটু রাইডে ফোকাস করতে হবে, কেননা আমাদেরকে তাড়াতাড়ি রাস্তাটা কভার করতে হবে, অনেকটাই রাস্তা। ঘড়িতে বাজে এখন 2:32। তো আমরা ফাইনালি চলে এলাম আরামবাগের কাছাকাছি। আমরা এখন শিলাবতী ব্রিজ ক্রস করছি, আর ব্রিজটা ক্রস করলেই আরামবাগ। তো এখনো ফুল এনার্জি আছে। আমরা একদম টার্গেট নিয়েছি বর্ধমান ক্রস করেই একদম কোথাও একটা চায়ের দোকান দেখে দাঁড়াবো। রাত্রিতে ড্রাইভ করলে কুকুর থেকে সাবধান থেকো। জাস্ট কিছুক্ষণ আগেই আমার উপরে একটা কুকুর অ্যাটাক করেছিল, তো আমি গাড়ি স্লো করে একটু হর্ন দিয়ে দিলাম, কেন ওরা একটু আওয়াজ শুনতে পেলেই চুপ করে যায়। আমরা আগে থেকে লেফটে নিয়ে নেব। আর এখান থেকে বর্ধমানের ডিস্টেন্স 38 কিলোমিটার, আর টাইম 1 ঘন্টার মতো লাগবে। তো জানি না, তোমরা তো দেখতেই পাচ্ছ প্রচণ্ড লরির চাপ আছে। রাত্রিতে একটু লরির চাপ হয়। একদিকে ভালো, কোনো রাস্তায় লোকজন থাকে না, জাস্ট লরি থাকে, বাইক চালানো অনেক ইজি হয়ে যায়। ঘড়িতে বাজে এখন 4:16। তো আমরা ফাইনালি বর্ধমানে ঢুকে গেলাম। আমরা এখন বর্ধমান থেকে নবদ্বীপ হয়ে একদম বহরমপুর যে রুটটা, সেই রুটটা ধরবো। এখান থেকে কৃষ্ণনগরের ডিস্টেন্স 80 কিলোমিটার, টাইম লাগবে 2 ঘন্টা 30 মিনিট। তো জানি না রাস্তার কন্ডিশন কেমন আছে। আমি অনেক দিন আগে এসেছিলাম, রাস্তার কন্ডিশন খুবই খারাপ ছিল। এখন জানি না কি কন্ডিশন আছে। দেখা বর্ধমান শহরের রাত্রির রূপ একরকম দেখছো, আর এই শহরেরই দিনের বেলা এক আলাদা রূপ। মানে কি সাংঘাতিক ভিড় থাকে, না দেখলে বুঝতে পারবে না তোমরা। আমরা এখন বর্ধমানের ফ্লাইওভারে উঠে পড়েছি। এখান থেকে আমাদেরকে রাইট সাইড নিতে হবে। তো এখান থেকে আর 200 মিটার, তারপর আমরা নিয়ে নেব রাইট সাইডে। এখান থেকে যে স্ট্রেট রাস্তাটা দেখছো, এই রাস্তাটা কাটোয়া রোড, এই রাস্তাটা কানলা রোড। তো এখান থেকে আর কৃষ্ণনগরের ডিস্টেন্স 73 কিলোমিটার, আর অ্যাপ্রক্স টাইম লাগবে 2 ঘন্টা। তো রাস্তার কন্ডিশন দেখে তো মনে হচ্ছে খুব একটা ভালো হবে না। রাস্তার কাজ চলছে। তো এর আগে যখন এসেছিলাম রাস্তাটা পুরোই খারাপ ছিল। তো জানি না আগে হয়তো রাস্তার কাজ হয়ে গেছে কিনা। তো এখন তো খারাপ রাস্তায় দেখছি। $500। হ্যাঁ, 500 টাকা তেল ভরে যাবে, খালি হয়ে গেল। ভাবছি তো সেটাই, দেখা যাক দেখা যাক। হবে না, ট্যাঙ্কি ফুল ছিল তো। হ্যাঁ হ্যাঁ তো ঘড়িতে বাজে এখন 5:31। তো
আমার তেল নেওয়ার দরকার ছিল না, তো বুঝতেই পেরেছো, সাথে লেডিস পিলিয়ন থাকলে একটু প্রবলেম হয়। তো একটু ওয়াশরুম ইউজ করার জন্য পাম্পে ঢুকতে হয়েছিল, তো ওরা একটু ফ্রেশ হয়ে নিয়েছে। তো এখান থেকে কৃষ্ণনগরের ডিস্টেন্স আর 50 কিলোমিটার, টাইম লাগবে 1 ঘন্টা 30 মিনিটের মতো। তোমরা দেখো বন্ধুরা, সামনে একদম অরেঞ্জ অরেঞ্জ লাগছে, খুব সুন্দর একটা সানরাইজ। আর তার সাথে সাথে এই বাঁদিকে দেখো, আমাদের সাথে সাথে এরাও যাচ্ছে, দেখো কি দারুণ লাগছে। তো গোপ্রোতে দেখা যাচ্ছে কিনা বুঝতে পারছি না, তো আমি সামনে থেকে দেখছি একটা আলাদাই লাগছে। এই দেখো, এই দেখো সামনেটা দেখতে পাচ্ছ? আমাদেরকেও সবাইকে গুড মর্নিং এই সুন্দর একটা সানরাইজের সাথে। তো ঘড়িতে বাজে এখন 5টা 54, আর 35 কিলোমিটার বাকি আছে কৃষ্ণনগর। তো বন্ধুরা, আমরা ফাইনালি নবদ্বীপ ক্রস করছি। কি লাগছে ভিউটা, অসাধারণ। তো ওটা নবদ্বীপের ব্রিজ পার হলাম। এই ব্রিজটার নাম হচ্ছে গৌরাঙ্গ সেতু। ক্লাউডি হয়ে আছে, না হলে তোমরা মায়াপুরের ইস্কন মন্দিরের পুরো ভিউটা এখান থেকে দেখতে পেতে। তো একটু ক্লাউডির জন্য দেখা যাচ্ছে না। হ্যাঁ, এখানে রাত্রিতে এলে প্রচণ্ড জ্যাম থাকে, রাত্রিতে এলে প্রচণ্ড জ্যাম থাকে এখানে। হ্যাঁ, এরকমই না এখানে। তো আমরা এখন কৃষ্ণনগর ক্রস করে গেলাম, আর আমরা কৃষ্ণনগর ক্রস করে গিয়ে এখন আমরা NH-12 উঠলাম। আর এখন ঘড়িতে বাজে 6টা 46, আর এখান থেকে বহরমপুরের ডিস্টেন্স 90 কিলোমিটার, আর টাইম লাগবে 2 ঘন্টা। কাজ চলছে এখনো, এটা কমপ্লিট হয়ে গেলে নিচে দিয়ে না গিয়ে ওপর দিয়ে চলে যাব। সত্যি NH-12 রাস্তাটা কি বানিয়েছে দেখো, একদম মাখনের মতো। আর যত বেলা বাড়ছে দেখো যেন ক্লাউডি হয়ে যাচ্ছে। আর সামনেটা দেখো, পুরো মনে হবে মেঘের মধ্যে চলে এসেছি। দেখো বন্ধুরা, সামনেটা কি লাগছে দেখো। গুড মর্নিং, এখন ঘড়িতে বাজে 7টা 15। বাড়ি থেকে বেরিয়ে অলরেডি 225 কিলোমিটার কভার করে ফেলেছি। আর এখানে একটা চায়ের দোকান দেখে দাঁড়ালাম, আর পেছনে রাখা আছে বাইক। তোমাদেরকে বাইকটা একবার ভালো করে দেখে দিই।
এটা আমার বাইক আর এটা দাদার বাইক। তো এই জায়গাটার নাম বেথুয়া ডহরি। তো দাদার সাথে একবার পরিচয় করে দিই। দাদা তোমার নামটা বলো। হ্যালো গাইস, দাদা তোমার নামটা বলো। আমার নাম হচ্ছে শামিম। তো একসাথে রাইড করে কেমন লাগলো? খুব ভালো লাগছে, আর রাইডটা খুব তাড়াতাড়ি হয়েছে আমাদের। রাত হ্যাঁ খুব মানে অ্যাডভান্স বেরোনোর জন্য খুব হ্যাঁ, ভালো লাগছে। 12:30টায় বেরিয়েছিলাম। রাত্রি দুপুর 11টা 11:30টার মধ্যে আমরা মালদা ক্রস করে যাব। খুব ভালো খবর, তার মানে আমরা টাইম মতো শিলিগুড়ি পৌঁছে যেতে পারবো। এই মতো পৌঁছে যাবো। অলরেডি অনেকটা রাস্তায় কভার করে ফেলেছি। ঘুমিয়েছিল নাকি আজকে পেছনে বসে বসে? একদম না, একদম ঘুমানি। আজকে আমার পিলিয়নের খুব এনার্জি ছিল। মানে অন্য অনেক। অন্যবারে তো ঘুমিয়ে ঘুমিয়ে যায়। এবারে একদম ঘুমাইনি, হুম, পুরো রাস্তাটাই জেগে এসেছি। ভালো। এখনো খুব এনার্জি আছে। হুম, ঠিক আছে। চাটা কেমন লাগছে? ভালো লাগছে? হ্যাঁ, তো আমাদের চা খাওয়া কমপ্লিট হয়ে গেল। তো এখান থেকে সোজা গিয়ে কোথাও ব্রেকফাস্ট করার জন্য একদম দাঁড়াবো। কন্টিনিউ রাইডটা করবো আবার। চলো। তো এখানে আধ ঘন্টার একটা ব্রেক নিয়েছিলাম। আবার কন্টিনিউ রাইডটা করব, একদম বহরমপুর ক্রস করে গিয়ে কোথাও দাঁড়াবো। তো আজকের রাইডের আমাদের ফার্স্ট টোল প্লাজা কৃষ্ণনগর টোল প্লাজা। এটা এই যে ফ্লাইওভারটা দেখছো তোমরা, তো এই ফ্লাইওভারের আগে লেফট সাইডে চলে গেছে বহরমপুর টাউন, আর এই ফ্লাইওভারটা নতুন হয়েছে। তো এর আগে যখন এসেছিলাম তখন কাজ হচ্ছিল এটা। এই ফ্লাইওভারটা পুরো বহরমপুরটাকে বাইপাস করে দিচ্ছে। বহরমপুরে যে জ্যামটা লাগতো, তো এখন আর সেই জ্যামে পড়তে হবে না কাউকে। তো চলো, ভাবছি এখান থেকেই একটা ড্রোন শট নিয়ে নিই। জানি না কেমন ফুটেজ আসবে, তো চলো দেখি। তো তোমরা উপর থেকে এনজয় করো ড্রোন শট। এগিয়ে যাই। তো ফাইনালি আমাদের ড্রোন উড়ানো হয়ে গেল। তো ড্রোন শটটা কেমন লেগেছে
অবশ্যই কমেন্ট করে জানাও, আর যদি ভালো লেগে থাকে একটা লাইক দিও। আর এখান থেকে আমরা সোজা গিয়ে ব্রেকফাস্ট করব। আগে বড্ড খিদে লেগে গেছে। ব্রেকফাস্ট করে আমরা একদম সোজা বেরিয়ে যাব মালদহ। যতক্ষণ এনার্জি থাকবে ততক্ষণ চেষ্টা করব যতটা এগিয়ে যাওয়া যায়। এখান থেকে ফারাক্কা 95 কিলোমিটার, আর টাইম লাগবে 2 ঘন্টা। আজকে আমাদের ট্রিপের 2 নম্বর টোল গেট বহরমপুর ফারাক্কা টোল প্লাজা ক্রস করছি আমরা। রোড সাইডেই একটা ধাবা থেকে দাঁড়িয়েছি ব্রেকফাস্ট করার জন্য। তো এখন ঘড়িতে বাজে 11টা, আর অলরেডি আমাদের খাওয়ারও এসে গেছে। আর পিছনে আমাদের বাইকগুলো আছে। আমাদের ব্রেকফাস্টে আছে মিক্স ভেজ, ডিমের অমলেট আর রুটি। চলো ফটাফট খেয়ে আবার রাইডটা শুরু করা যাক। তো আমাদের এখানে ব্রেকফাস্ট হয়ে গেল। এখন ঘড়িতে বাজে 11টা 18। আর এখান থেকে ফারাক্কা ব্রিজ 50 কিলোমিটার, আর মালদহ 88 কিলোমিটার। তো চলো, আমাদের তো খাওয়া হয়ে গেল, এবার এদেরকেও কিছু খাওয়াতে হবে, এদেরও খিদে পেয়ে গেছে। তো চলো পাম্পে গিয়ে ট্যাঙ্কটা ফুল করে নিই আবার। তো তেলটা ভরিয়ে নিই। তো এখন আমি 600 টাকার তেল ভরিয়ে নিলাম, ট্যাঙ্ক আবার ফুল হয়ে গেল। বাড়ি থেকে বেরোনোর সময় 1000 টাকার তেল নিয়েছিলাম, আর এর আগে একবার 500 টাকার তেল ভরিয়েছিলাম, আর এটা 600 টাকার তেল ভরালাম। টোটাল এখনো পর্যন্ত এদিকটা দেখো পুরো পাল্টে খেয়ে গেছে ধানের গাড়ি, কি অবস্থা। চলো এবার কন্টিনিউ রাইডটা করি, কেন এখনও আমাদের ফাইনাল ডেস্টিনেশন পৌঁছাতে প্রায় 10 ঘন্টা টাইম লাগবে। আমাদের আজকের রাইডের 3 নম্বর টোল প্লাজা ফারাক্কা টোল প্লাজা ক্রস করছি। KTM 390 অ্যাডভেঞ্চার। ফারাক্কা ব্রিজ আর খুব বেশি দূর নয়, আমরা সামনাসামনি আছি। ডালখোলা স্ট্রেট, শিলিগুড়ি স্ট্রেট, গুয়াহাটি স্ট্রেট। তো ফাইনালি আমরা ফারাক্কা ব্রিজ ক্রস করব এবার।
এখান থেকে ভিউটা দেখো, ওফ কি লাগছে। 2022 সালে যখন গিয়েছিলাম, যাওয়ার সময়ও রাত্রি হয়ে গেছিলো আর আসার সময়ও রাত্রি হয়ে গেছিলো, তো তোমাদেরকে ঠিক মতো তখন দেখাতে পারিনি। এইমাত্র 55। বন্ধুরা ভাবো তাহলে কত লম্বা ব্রিজ। রাত্রি 9টা বেজে গেছিল। 109টা, 109। আমাদের রাইডের আজকে 4 নম্বর টোল প্লাজা, ফারাক্কা রায়গঞ্জ টোল প্লাজা ক্রস করছি আমরা এখন। কল্যাণ চক, কি জ্যাম লেগে আছে। এখন দুপুরবেলা এত জ্যাম, রাত্রিবেলা কি হবে কে জানে। আজকে এত রোদের তাপ দিয়েছে কি বলবো, পুরো আন্দার পানি পানি হয়ে গিয়া। এখনও আমাদেরকে 300 কিলোমিটার কভার করতে হবে। তো 300 কিলোমিটার কভার করতে অ্যাপ্রক্স 7 থেকে 8 ঘন্টা লাগতে পারে। তো ভাবলাম চলো একটু গাড়ি ট্রেনে বেরিয়ে যাই, তাড়াতাড়ি পৌঁছতে হবে। রাত্রি হয়ে গেলে প্রবলেম আছে, কেন ওই দাদাকে অলরেডি ঘুম পেয়ে গেছে, তো গাড়ি চালাতে প্রবলেম হচ্ছে। তো ভাবলাম যে না, তাড়াতাড়ি পৌঁছানোর চেষ্টা করি। হ্যাঁ, ঘুম পাচ্ছে আর ঠিক আছে। ও ঘুমালে ওকে একটু এরকম করবে পেছন দিক থেকে। তো আজকের রাইডের আমাদের এটা 5 নম্বর টোল, ফারাক্কা রায়গঞ্জ টোল প্লাজা, NH 34। এখন ঘড়িতে বাজে 1:53। তো আমার কারেন্ট লোকেশন থেকে রায়গঞ্জ আর 70 কিলোমিটার, টাইম লাগবে 1 ঘন্টা 30 মিনিট। যারা নর্থ ইস্ট রাইড করে ম্যাক্সিমাম সবাইকে এই সেম রুট দিয়ে যেতে হয়, আর এই রুটে দেখার মতো সেরকম কিছুই নেই। তো আমাদের একটা টার্গেট থাকে যে আমরা এই রুটটা কমপ্লিট করব ডে 1-এ। আমাদের আজকের রাইডের 6 নম্বর টোল প্লাজা ক্রস করছি। এখন টাইম 4:30, আর এখান থেকে ডালখোলা বাইপাস আর 10 কিলোমিটার। তো আমি এখানটা দাঁড়িয়েছি, একটু বাইকের একটু প্রবলেম হয়ে গেছে, তো তোমাদেরকে দেখাই। দেখতে পাচ্ছ এই চেনটা প্রচুর টাইট হয়ে গেছে। সামনে কোনো গ্যারেজে গিয়ে চেনটা একটু লুজ করতে হবে, চালাতে প্রচুর প্রবলেম হচ্ছে। আর আমার পেছনে দেখতে পাচ্ছ সুন্দর একটা সানসেট, আর পেছনের জায়গাটাও খুব সুন্দর। ওই দাদা একটু পেছনে রয়ে গেছে, ভাবলাম এখানটায় একটু দাঁড়িয়ে যাই। তারপর বাইকটারও একটু প্রবলেম হলো, আগে গিয়ে কোনো গ্যারেজে ঠিক করাতে হবে। আর এখান থেকে ফুলবাড়ির ডিস্টেন্স 140 কিলোমিটার, টাইম 3 ঘন্টা লাগবে। তো দেখা যাক কটার সময় পৌঁছাতে পারি। এখানে একটা 30 মিনিটের রেস্ট নিয়ে নিলাম।
আর এবার একদম ননস্টপ বেরিয়ে যাব। আর সামনে কোনো গ্যারেজ দেখে আমার চেনটা ঠিক করাতে হবে। আর এখানে থাম্বনেলের জন্য একটা ছবিও তুলে নিলাম। হ্যাঁ, টাইট হয়ে গেছিল যে একটু আগে। লুজ আছে, একটু আগে যে দেখলাম যে চেনটা খুব টাইট আছে। না, সিঙ্গেল স্ট্যান্ডে ছিল বলে। তাই কি? তাহলে কি টাইট করতে হবে? তাহলে হালকা টাইট করে দাও। অলরেডি সন্ধে হয়ে গেছে, তো এখান থেকে চেনটা ঠিক করিয়ে নিলাম। ঘড়িতে বাজে এখন 8:14। তো আমাদের আজকের ট্রিপের 8 নম্বর টোল প্লাজা। কোনটা দিয়ে যাব? তো বাড়ি থেকে বেরিয়ে এখনো অবধি 610 কিলোমিটার কমপ্লিট করে ফেলেছি। তো এখানে একটু চায়ের দোকানে চা খাওয়ার জন্য দাঁড়িয়েছি। আর ওখান থেকে আমাদের হোটেলের ডিস্টেন্স আর 46 কিলোমিটার, টাইমার 1 ঘন্টার মতো লাগবে। তো কেমন ঠান্ডা বলো? প্রচুর ঠান্ডা। উপরে গিয়ে কি করবে তাহলে সেলাপাশে গিয়ে? এই যে আমাদের বাইক দাঁড়িয়ে আছে, এই যে আমার বাইক, আর সেই যেখানে ফাইনালি আমাদের চা এসে গেছে। চা নিয়ে নাও। মালাই চা। চাটা কেমন লাগছে বলো? হ্যাঁ, আচ্ছা, ঠিক আছে। রাস্তাতে একটা বসে চায়ের আড্ডা দিয়ে দিলাম সবাই মিলে। ছোট্ট একটা টি ব্রেক। হ্যাঁ, হচ্ছে তো। কেন? চাটা খুব ভালো বানিয়েছে। তো আমাদের চা খাওয়া হয়ে গেছে, তো আমরা এবার বেরিয়ে যাবো। চলো একদম হোটেলে গিয়ে কথা হচ্ছে। তো আমাদের এখান থেকে আর হোটেলের ডিস্টেন্স 20 কিলোমিটার, আর টাইম লাগবে 30 মিনিট। তো ঘড়িতে বাজে এখন 10টা। ফাইনালি আমরা 21 ঘন্টা বাইক চালানোর পর এখানে এসে পৌঁছালাম। আর তোমরা তো জানোই এই ভিডিওতে সেরকম কিছুই দেখাতে পারিনি। অ্যাকচুয়ালি এই এই যে সবাইয়ের এই যে নর্থ ইস্ট যে ট্রিপটা থাকে, তো এই ট্রিপে এই যে রুটটা থাকে ফার্স্ট দিনের, এই রুটটা বোরিং রুট হয়, ঠিক আছে? তো সবাইরই একটা টার্গেট থাকে যে এই ফার্স্ট দিনটা একটু বেশি বাইক চালিয়ে আসার জন্য। তো আমারও সেম এরকম ছিল। তো এই রুটে সেরকম কিছুই দেখার নেই, তো তোমরা তো ভিডিওটা দেখলেই। আর এরপর থেকে যে নেক্সট যে ডেগুলো আসবে, তো এতে তোমরা অনেক কিছুই দেখতে পাবে। আর যেই দাদা আমার সাথে এসেছিল, তো কিভাবে তার সাথে দেখা হলো, কি ব্যাপার, তো সবকিছু দাদার মুখ থেকেই শুনে নেব। আর চলো দাদার কাছ থেকে কথাগুলো শুনে নিই। তো এই যে দাদা, তো আমি শোরুমে গিয়েছিলাম সার্ভিসের জন্য। তো ওইখানেই দাদা শুনেছিল। হ্যাঁ,
আমি যে ফোন নাম্বার ওখানে ওখানে স্টাফরা খুব ভালো আমাকে নাম্বার দিল, আমি যোগাযোগ করে একসাথে আজকে আমরা বেরিয়ে এলাম। খুব ভালো লাগছে রাইড করে। মোটামুটি আমাদের রাইড লং রাইড আছে, আমার ওইটা ফার্স্ট লং রাইড, মানে বড় রাইড এটাই হচ্ছে। দাদাও বলছে খুব ভালো রাইড চলছে আমাদের, সব আছি এই ভালো এনজয় হচ্ছে, তাই তো? টায়ার্ডও লাগছে খুবই, অবস্থা খারাপ, সবাই টায়ার্ড হয়ে গেছে। তো চলো, আমাদের ডিনারও এসে গেছে, আবার কালকে তো দেখা হবেই। তো চলো আমরা ডিনারটা করে নিই, তারপর তোমাদের সাথে কথা বলছি। তো ভিডিওটা তোমরা তো দেখলে, তো যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দিও আর কমেন্ট করতে ভুলো না। আর যারা আমার চ্যানেলটি নতুন দেখছো তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো আর অল নোটিফিকেশন বেলটি প্রেস করতে ভুলো না, কেন আমার নতুন নতুন ভিডিওর আপডেট পেতে অবশ্যই অল নোটিফিকেশন বেলটি প্রেস করবে। তো চলো, দেখা হচ্ছে আবার নেক্সট ব্লগে। টাটা, গুড নাইট।